ফরজ নামাজের সালাম ফেরানোর পর তাকবীর কি আল্লাহু আকবার বলবো নাকি অন্য কিছু? একটু বিস্তারিত বলতেন। ফরজ সালাতের সালাম ফিরানোর পরে কি বলবেন? আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ 3 বার। এটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে সুন্নাহ। এটাই মনে রাখবেন বেশি, কারণ আপনি দেখবেন সমস্ত আরব দেশগুলোতে এটাই প্রচলিত সব সময়। তারা ওই আল্লাহু আকবার একবার যে আপনার দেশে বলে এটা কিন্তু নাই। এটা তাহলে কি কোত্থেকে আসলো? এটা একটা ইজতিহাদ করছে তারা। সব থেকে বললাম না ইজতিহাদ করতে নাই। ইজতিহাদ করছে কি? ইজতিহাদ করছে একটা সহিহ হাদিস, কিন্তু বুঝার ভুল হয়েছে। হাদিসটা হচ্ছে এটা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সালাত শেষ হইতে বুঝতে পারতাম তাকবীর শুনে। তাকবীর শুনে আমি বুঝতে পারতাম যে সালাত শেষ হয়েছে। এখন তারা বলছে তাহলে বোঝা গেল রাসূল সাহাবীরা তাকবীর দিতেন, এই জন্য ইবনে আব্বাস তাকবীর শুনছে, সেই জন্য আগে তাকবীর দিতে হবে। এটা তো ইজতিহাদের জায়গা। ইজতিহাদ করছেন আপনি, এই ইজতিহাদ তো গ্রহণ করা হবে না। এই ইজতিহাদ গ্রহণ করা হবে না। কেন গ্রহণ করা হবে না? কারণ ওখানে সরাসরি আছে কি করতেন সাহাবী বর্ণনা করতেছেন, বড় বড় সাহাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখনই বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম বলতে বলতে ঘুরতেন। সেখানে আপনার এটা ঢুকার জায়গা পাচ্ছে না, ইজতিহাদ ঢুকার জায়গা পাচ্ছে না, কারণ সুন্নাত তো আমল হয়ে গেছে। আরেকটা কারণ ঢুকবে না, এটা কারণ হচ্ছে অন্য বর্ণায় আসছে যে আমি বুঝতাম রাসূলের সালাত শেষ হয়েছে, বুঝতাম কি দিয়ে? যে জিকির দিয়ে। তো জিকির তো ওগুলিও আছে। তো বোঝা গেল যে আরবরা কখনো তাকবীর জিকির এগুলি একটা একটা জায়গাতে সম্পর্ক হিসেবে ব্যবহার করে, সেই জন্য ব্যবহার করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কারণ ইবনে আব্বাস যখন ছোট বাচ্চা ছিলেন, 10 বছরের বাচ্চা, তাকে সামনে এগিয়ে দেওয়া হতো না, তিনি একটু পিছনেই দাঁড়াতেন। বুঝতে পারতেন বাচ্চারা কোথায় দাঁড়াতো তখন, এই জন্য তিনি শুনতেন। তখন মাইক ছিল না, এই জন্য সেটা হচ্ছে, এটা আমরা বলতেছি কিন্তু এটা লম্বা আলোচনা করেছি আমি কোথায়। আমার একটা গ্রন্থ আছে শরহ উমদাতুল আহকাম, উমদাতুল আহকামের ব্যাখ্যা, সেটার মধ্যে আমি লম্বা বিস্তারিত আলোচনা করেছি। সেটা একটু পড়বেন, এবং সেটা কেন কিভাবে হয়েছে, আলেমরা কি বলেছে, যুগে যুগে আলেমরা কি করেছে, বিস্তারিত সেখানে নস আছে। দয়া করে সেটা পড়লে বুঝতে পারবেন, এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।